রেইনাদের স্কুলে সিভিসি ওয়ার্ড কিরকম করে শেখাচ্ছে তারই একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। আজকে ছিল লাস্ট এক্সাম। কালকে রাতে আমরা দুজনেই পড়ার মুডে ছিলাম না, তাই একটুও পড়িনি। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় যতটুকু পারলাম একটু পড়িয়ে নিলাম। আর এইদিকে কালকে যেহেতু রিজওয়ানের জন্মদিন ছিল, তাই রিজওয়ান রেইনার জন্য একটা কার্ড বানিয়ে এনেছে। আমাদের এখানে সবকিছু উল্টোই হয়। আর ব্যাপারটা কি কিউট না? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোই একদিন বড় হয়ে যাবে আর বিশ্বাসই করতে পারবে না যে এগুলোও নাকি ওরা করেছিল। আমার এই ভিডিওগুলোই ওদের এই কার্যকলাপের প্রমাণ, যেগুলো ওরা বড় হয়ে একদিন না একদিন হয়তো দেখবে আর হাসবে। অনেকদিন পরে আজকে আমরা গঙ্গার ঘাটে গেলাম। এত গরম যে স্কুলের সামনে আর বসেই থাকা যাচ্ছে না। আর গঙ্গার ঘাটে বসে থাকলে ফেরত আসতেও ইচ্ছে করে না। কিন্তু ওই যে একটু বসে আড্ডা মারতে না মারতেই বাচ্চাগুলো ছুটির টাইমও হয়ে যায়। এদের সবাইকে রিসিভ করলাম আর তারপরে রিজওয়ান রেনাকে ওই কার্ডটা দিল, যেটা ও নিজে হাতে নিজের জন্মদিনের দিনে বানিয়েছে। রেনা যে কি খুশি, সব বন্ধুদেরকে ডেকে ডেকে একবার করে জানাচ্ছে। যেহেতু কালকে পরীক্ষা ছিল, তাই রিজওয়ানের জন্মদিনের কেকটা আমরা কাটতে পারিনি, আজকে কাটলাম। একদিকে পরীক্ষা শেষ আর তারপরে স্কুলের বাইরে বন্ধুর জন্মদিন পালন হচ্ছে। এই ছোট্ট ক্ষুদে মানুষগুলোকে কে আর আটকায়? খালি কেকটা কাটার অপেক্ষা। তারপরেই কেকের উপরে সবাই মিলে হামড়ে পড়েছি। যদিও আজকে খালি কেকটাই কাটা হচ্ছে, সব বন্ধুদের সুবিধা অনুযায়ী আর একটা দিন আমরা সবাই মিলে কোথাও একটা গিয়ে প্রপারলি সেলিব্রেট করব, খাওয়া দাওয়া করব। আমাদের এই বন্ধুদের গ্রুপটা বা রেইনাদের এই বন্ধুদের গ্রুপটা এতটাই বড় যে প্রত্যেক মাসে কারোর না কারোর জন্মদিন থাকে, নয় বাচ্চাগুলোর নয় মাদের। আর আমরাও তেমনি ছুতো খুঁজি দেখা করার। কেকটা কাটার নিমিষের মধ্যেই কেকটা কোথায় উধাও হয়ে গেল। আর অনেস্টলি স্পিকিং, কেকটা খেতেও ভালো ছিল। ডো অ্যাজ ইউ লাইক থেকে নেওয়া। এই এত কিছুর মধ্যে এদিকে আবার আমরা ভুলেই গেছি যে কটা বাজে। অনেক দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আর ওখান থেকে আমাকে চলে যেতে হবে রুশাসে, কারণ অনেকেরই আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। ফাইনালি বাচ্চাগুলোকে খেলনা দেখিয়ে বাড়িতে আনা গেল। তারপরেই আমি চলে গেছিলাম রুশাসে। আজকে আমাদের ক্লায়েন্ট এসেছিল হাইড্রা ফেশিয়াল করাতে। আমাদের এই ক্লায়েন্টের স্কিন এমনি খুবই ভালো, কিন্তু প্রচন্ড ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড। প্রথম কথা, হাইড্রা ফেশিয়াল প্রচন্ড রিল্যাক্সিং। সেকেন্ড অফ অল, তোমাদের স্কিনে এত সুন্দর গ্লো এনে দেবে যে প্রত্যেক মাসে এটাকে মেনটেন করতে ইচ্ছে করবে। আমাদের কাছে ক্লায়েন্ট আসে প্রচন্ড মেলাজমা, ফ্রিকলস, ক্রো ফিট এই ধরনের প্রবলেমস গুলো নিয়ে। আগে থেকে যদি একটু হেলদি খাবার দাবার খেয়ে একটু স্কিনটাকে মেনটেন করা যায়, তাহলে এগুলো আর হওয়ারই কথা নয়। যেরকম আমাদের এই ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে প্রচন্ড চুল পড়া আর খুব পাতলা চুল। আমাদের ট্রিটমেন্টের প্রথম সিটিংয়েই রেজাল্ট এরকম এসেছিল। এরকম ধরনের সার্ভিস পাওয়ার জন্য কিন্তু রুশাসে যোগাযোগ করতে হবে। ফাইনালি সারাদিনের কাজকর্ম সেরে চলে এলাম বাড়িতে। রেনাকে একটু পড়তে বসালাম। ব্যাস, আজকের দিনটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।